হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার পেজে। আমার প্রোফাইলে তোমাদের স্বাগত জানাই। আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমার মেয়ের সাথে সকাল সকাল একটু ভিডিও করে নিলাম। এবার রান্নাবাড়ি চালু করতে হবে। এই যে আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষ রান্নাই করব। আজকে করব নিরামিষ এঁচড় আর পটল পোস্ত। তোমাদের দেখাই রেসিপিটা। এঁচড়গুলো সেদ্ধ করেছিলাম, আর এই যে এবার পটলগুলোকে আমি আস্তে আস্তে সব কটা ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। আর তারপরে কি করি তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু দেখাবো। তো পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। এবার চলে আসবো অন্য কাজে। তো এটাকে ভাজা ভাজা হতে দেবো, একদম লাল লাল করে ভাজবো। এটাকে ঢাকা দিয়ে এবার চলে আসবো আমার অন্য কাজে। ওহো, ভুলেই গেছিলাম, টিফিনই খাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেল। এই যে খাবার নিয়ে বসে পড়েছি। চলো এবার দেখাই। এই যে পটলগুলো ভাজা রেডি। আর এই যে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। অবশ্যই মনে রাখবে, সর্ষে পোস্ত দিলে কিন্তু ভাজবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে আর স্বাদটাও ভালো আসবে না। এই যে আমি যেমন জল দিয়ে দিলাম, এবার জলটা ফুটবে আর তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদ আর একটু স্বাদ অনুসারে লবণ। লবণ যেহেতু আমি পটল আগে থেকে দিয়েছিলাম তাই সামান্যই দিলাম। তো এটা ফুটে আসলেই এবার এর মধ্যে সব ভাজা পটলগুলো আমি দিয়ে গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তাহলেই সুস্বাদু পটল পোস্ত রেডি। চোখ, এই যে রেডিও হয়ে গেছে। আর এই যে কিছু ভাজা মশলা নিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল গরম হওয়াতেই দিয়ে দিলাম কালো গোটা জিরে, শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা। আর এইসব মশলা দিয়ে আজকে রান্না করব নিরামিষ। এই যে মশলা দিয়ে অলরেডি কষানো শুরু করে দিয়েছি। আর কষাতে কষাতেই তোমাদের সাথে একটু টিপস শেয়ার করি যে যখনই এঁচড়টাকে সেদ্ধ করবে, কড়াইতে করো বা প্রেসারে, অবশ্যই নুন আর হলুদের পাশাপাশি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। তাহলে দেখবে এঁচড়ের যে কষটা আছে না, সেটাতে তোমার কড়াই বা তোমার প্রেসার কুকারটাও আঠা আঠা হবে না। এই টিপসটা কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছি। এই যে আমার এঁচড় রেডি। আর কিছুটা বড়া করেছিলাম উচ্ছে পাতার। এই যে স্নান করে চলে আসলাম, এত গরম পড়েছে আর রান্না করে আর অস্থির লাগছিল। আর চলে গেলাম ঠাকুর ঘরে। মা এই যে পুজো দিচ্ছিল। আজকে লক্ষ্মী ঠাকুর ঘট বসানো হয় বৃহস্পতিবার, মাই পুজো দেন। এই যে মা কত মালা গাঁথে লক্ষ্মী ঠাকুরের, আমাদের গুরুদেবের। তোমাদের একে একে দেখায় সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছে। কেমন লাগছে আমাদের ঠাকুরের সিংহাসন দুটো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই রান্নার রেসিপিটাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। এই যে আমার মেয়ে লেগে গেছে ওর ঠাম্মার পেছনে। সো ভীষণ গরম আর পাচ্ছি না আর ব্লগ করতে। টাটা, বাই বাই। অবশ্যই যদি আমাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের এই ছোট ছোট উদ্যোগ ভালোবাসাগুলোই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বাই।